আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যা ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য। তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির। মহাভারত অনুসারে এখানে কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাঁকেবিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কি না তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন, সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখায় নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জোড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকেবিহারীর লীলাখেলার সঙ্গী গোপিনীদের দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। আরও একটি আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরও তার চারপাশে এলাকা অত্যন্ত রুক্ষ। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ কৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুঁড়িগুলোও সব ফাঁপা, কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। দিনের বেলা এ মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে, কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় মন্দির এলাকা। বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। সন্ধ্যের পর এই মন্দির কারো প্রবেশাধিকার নেই। মনে করা হয় স্বয়ং বাঁকেবিহারী নাকি আজও এখানে গায়কিশোরী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলাখেলা করেন। মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলার অংশ নেন। এই মহা রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহী কখনো কখনো লুকিয়ে সন্ধ্যের পর মন্দির থেকে গিয়েছিলেন। সকালবেলা তাদের হয় মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। ভেসে আসে বাঁশির সুরও। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যা আরতির পর পুরোহিতরা এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান এইসব রেখে যান। সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলে বোঝা যায়। অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও। নিধিবন সম্পর্কে আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকে ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও এরকমই আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসব। আপনারা কিন্তু ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।